আর তার কারণ হলো ছুটকি উঠে গেছে। আমি মানে ওর ভাতটা বসাচ্ছিলাম, তারপরে ভাবলাম থালা বাসনগুলো এই বাকি কাজগুলো করব। তো আমি গিয়ে দেখছি একদম খাটের কোনায় এসে ও বসে আছে, আর একটুর জন্য পড়ে যায়নি। আর একটু লেট হলে দুম করে পড়ে যেত। কেমন করে পড়ে যেতে শোনা? এই যে দেখো তো, ওই যে পাখিটা কই, ওই দেখো গাছে পাখি। আর একটু হলেই ও না একদম পড়ে যেত, কোথায় যে লাগতো, তাই না? আর এই জন্য তোমাদের দাদাভাই বললো তুমি ওকে ধরো, আমি থালা বাসনগুলো ধুয়ে দিচ্ছি, আর তারপরে আমি ওই ঘরটারগুলো গুছাবো। আজকে অনেক রোদ উঠে গেছে, থালা বাসনগুলো অন্যদিন সকালেই ধোয়া হয়ে যায়, কিন্তু আজকে অনেক লেট হয়ে গেল। আর ছুটকি দেখা আসলে ও বাবার কাছে যাবে, ও আমার কাছে থেকে ওর বাবার কাছে খুব ভালো থাকে। আর ঘরে একদম থাকতে চায় না, একটু বাইরে একটু ঘুরু ঘুরু করতে চায়, এই যে ফুল গাছগুলো আছে ওগুলো দেখতে চায়। ও এখন একটু এটা ওটা দেখলেও ভালো থাকে। টুকি টুকি, তুমি বাইরে যাবে? এই যে জামাটা তো খুলে যাচ্ছে তোমার। হ্যাঁ সোনা। আর ছুটকি এই বাইরেটায় খুব ভালো থাকে, কারণ এই আশেপাশে একটু গরু টরু এইগুলো দেখতে পায়। এখানে গরু আছে, ছাগল আসে, সেইগুলো দেখে। ওই দেখো কে যায়, খেলা করবে এরকম। ছুটকি পাপা এসেছে। ছুটকি খেলা করছো, খেলা করছো। ওর পাশে এরকম কেউ বসে থাকলে সারাক্ষণ ও খেলতে থাকবে, একটু কান্না করবে না। এটা মুখে দেয় না বাবা। এই কোম্পানির অ্যাড দেওয়া হয়ে গেল। এই যে এটা দেখো কি করেছে, প্যাকেটটা একাই খুলেছে, একাই ছিঁড়েছে, একাই সব। পারো তো, ওঠো ওঠো। কই আমার দিদি ভাই কই? উঠবে না তুমি? ওঠো না, ওঠো ওঠো। ও সবে একটু ধরে ধরে ওঠা শিখছে সবে। হ্যাঁ, উঠবে না, উঠবে না সোনা। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, দুপ দাপ দুপ দাপ। ও এই খাটটা সে দপ দপ আওয়াজ হয় তো, এটা এখন কিচ্ছু পারে না আমার দুষ্টু পাখিটা। ওরে বাবা ওরে বাবা, একটু ব্যায়াম কর বাবা। ওর শুধু স্নান করতে নিয়ে চলো ওকে জলে। যা 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 চলে যা 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 যা। ওর মুখে যে আবার অ্যালার্জি হয়ে গেছে। নাও না। আর এই যে এখন একটু ডিম ভাজা করব, এই জন্য লবণ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। সে ফ্যাটানোর ওইটা না কোথায় যেন হারিয়ে গেছে, আর খুঁজে পাচ্ছি না। সৌমির সেদিন খেলা করছিল ওইটা নিয়ে, নিয়ে কোথায় ফেলে দিয়েছে, সেই জন্য এখন ফ্যাটাতে খুব অসুবিধা হয়। যাই হোক, এখন এই ডিমটা ভাজা করব। আর ফ্রাইং প্যানের তেলটাও দিয়ে দিয়েছি, তেলটা না একটু বেশি পড়ে গেছে মনে হচ্ছে। ঠিক আছে, কটা আলু ভাজা করব তো অসুবিধা হবে না। ভাবছি আগে আলুটাই ভাজা করে নেব। আমি আগে আলুটা ভেজে নিচ্ছি, তারপরে ডিমটা ভাজবো, কারণ তেলটা না একটু বেশি পড়ে গেছিলো। ডিম ভাজা তো অত তেল দিলেও ভালো লাগবে না, তো এই জন্য ভাবলাম তাহলে আগে আলুটাই ভাজা করে নিই। আর আলু ভাজাতে আমি আজকে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা স্মেল বেরোয়, তো এই জন্য দিয়েছি পাঁচফোড়নটা। একটাই আলু ভাজছি, দুজনে খাবো, একসঙ্গে ভাত মেখে তোমাদের দাদাভাইকে কটা দিয়ে দেবো, আর আমি কটা খেয়ে নেব। সৌমি আস্তে আস্তে বেলা 1টা বাজবে স্কুল থেকে, তো ওকে টিফিন করে দিয়েছিলাম সকালে। আর আমার আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে। আর সৌমিকে আজকে দিয়েছিলাম এগ ম্যাগি, তো ওটা খেয়ে নেবে স্কুলে, ও আস্তে আস্তে 1টা বেজে যাবে। তার মধ্যে তো আমাদের দুপুরের রান্নাবান্না হয়েই যাবে। ও স্কুল থেকে এসে স্নান করে তারপরে দুপুরে যেটা রান্না করব সেটা খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে যাবে। না, তার আগে আজকে আবার গানের স্যার আসবে, তো আজকে একটু লেটই হবে ঘুমোতে ঘুমোতে। গানের স্যারটা না আগে রাত্রে আসতো, এখন আবার দিনের বেলা আসে আর কি, এই দুপুর টাইমটায়। খুব অসুবিধা হয় মাঝে মাঝে, সৌমির একটু কষ্ট হয়ে যায়, স্কুল থেকে এসেই 1 ঘন্টা পরে আবার গানটা করতে হয় ওকে।
আর আলু ভাজাটা প্রায় আমার হয়ে এসেছে। তোমাদের দাদাভাইকে আমি ধনেপাতা আনতে বলেছিলাম, আর তোমাদের দাদাভাই একটা গাছ নিয়ে এসছে। এই একটা গাছই নাকি তোমার 5 টাকা নিয়েছে, একটা ধনেপাতা গাছ। হয়তো এখন দামটা একটু বেশি, অন্য সময় দেখবে আর কিছুদিন পরে 5 টাকায় অনেক দিয়ে দেবে, কিন্তু এখন হয়তো একটু কম হয়, এই জন্য দামটা একটু বেশি। এটা ডিমের ঝোল করব আজকে দুপুরে, তো ডিমের ঝোলে এটা দেব। আর থালা বাসনগুলো ধুয়ে না আমি একটু রোদে দিয়ে দিই, যাতে জলটাও ঝরে যায়, জীবাণুগুলোও না থাকে। এই যে তোমাদের দিদিভাই ডিম বসিয়ে দিয়েছে, আর সকালে বাসি ভাত ছিল, ওগুলো খাওয়া হয়েছে। আর এদিকে তোমার দিদিভাই যে থালা বাসনগুলো আবার হয়েছিল, একবার ধুয়েছে সকালে, আবার এই যে অনেকগুলো জড়ো হয়ে গেছে, সেইগুলো ধুতে বসে গেছে। আজকে রোদে থাকা যাচ্ছে না, কি সুন্দর মনে হচ্ছে, দেখো পুজো পুজো চল, পুজো পুজো লাগছে না? মনে হচ্ছে না দুর্গা পুজো? কি গো, সকাল থেকে তো দুবার ঝাড়ু দেওয়া হয়ে গেল। এই যে পাতা পড়তেই থাকে না। হ্যাঁ, আমাদের এখানে না উপরে বড় একটা গাছ আছে। এটা কি কি বট গাছ না, এটা হচ্ছে অশ্বত্থ গাছ। প্রচুর পাতা হয়, আর গাছটা অনেক বড় আর অনেক পুরনো গাছ, মানে 100 বছর হয়ে যাচ্ছে গাছটা। এত পাতা পড়ে, মানে দিনে আমাদের কতবার ঝাড়ু দেওয়া ঠিক নেই। বেগুন ভাজা হয়ে গেছে না? এই তো হচ্ছে, হয়নি। আর এদিকে ডালটাও প্রায় হয়ে গেছে, ফোড়ন দিলে হয়ে যাবে। আর এদিকে তো তুমি ডিমটাই করে রেখেছো, ভেজে রেখে দিয়েছো। আলুটাও প্রায় হয়ে গেছে, ভাজা হয়নি এখনো, হয়ে যাবে। দাঁড়া বাবা বাবা। আর দেখো কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ছুটকির জামাটা আমি আর কিছুতেই তুলতে পারলাম না, ভিজে গেছি। ভীষণ জোর বৃষ্টি হচ্ছে। সবে রান্নাটা কোনো রকম করেছি, তোমাদের দাদাভাই গেছিলো সৌমিকে আনতে, আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, এই জন্য ওর জামাটা ভিজেই গেল। আর কি করব, ভীষণ জোর বৃষ্টি হচ্ছে। এতটা কিন্তু মেঘ ছিল না, হঠাৎ করেই এরকম বৃষ্টিটা হচ্ছে। আর এই যে ছুটকি খেলা করছে, সৌমি স্কুল থেকে আসলো, এসে স্নান করলো। আয় আয় তাড়াতাড়ি আয় বাবু, চুলটা আসতে দিই, তাড়াতাড়ি আয়। পাপা যা, ওর ঘুম পেয়ে গেছে। ওর সৌমির গানের স্যার আসবে, তো এই জন্য এই যে এই ঘরটা রেডি করে রেখেছি, অন্ধকার বোঝা যাচ্ছে না, তো এই জন্য ছুটকিকে একটু দেরি করে ঘুম পাড়াবো, নইলে ও গানের আওয়াজে উঠে যাবে। ও দেখো ওই টেবিলটার উপর উঠে বসে থাকে, পড়ে যাবে, ধরো ওকে। আয় আমি আছড়ে দিচ্ছি, আয় চল আয়। মুখটা তো ক্যাঙ্গারের মতন লাগছে। আয় আমার কাছে আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। দেখো দিদি টিফিন বক্স নিয়ে কি করছে, এইখানে লাল ফেলে দিয়েছে। দেখো এই এক্ষুনি। ঠিকই বলেছো, আমি যখন আসি তখনই হয়, মানে তোমাদের কাছে একটা মিনিট দিয়ে গেলে আমি শান্তি পাই না, কিছু না কিছু হবেই। এদিকে আমার সারা গা ভেজা, তাও ঘরে চলে আসলাম এই চুলগুলো আসে, চুলটা আসানোর জন্য। মুখে তো ক্রিম নেবে না, একটু স্নান করাতে গিয়ে আমিই পুরো ডুবে গেছি, এত জোরে বৃষ্টি হচ্ছে। আরে লাল করে জামাটা ভিজু। তাড়াতাড়ি আয়, এর মধ্যে আবার হাওয়া ভরে রেখে দেয়, ক্রিমও নেই, অর্ডার দাও নিয়ে সব। তাড়াতাড়ি আমি স্নান করবো। ছুটকি আর একজন দেখো দিদির ব্যাগ নিয়ে টানাটানি করছে, ব্যাগের উপর উঠে যাচ্ছে। এই না কমপ্লিট, আর সৌমিতাকে খেতে দেবে, যেহেতু ওর গানের মাস্টার আসবে,
বৃষ্টি জন্য হচ্ছে না, খেয়ে একটু নিই। লেট হবে স্যারের আসতে, হ্যাঁ। খুব জোর বৃষ্টি হচ্ছে, এই জন্য ভাবলাম ওকে খাইয়ে দিই, ও সকাল থেকে তো ভাত খাইয়ে দিই। নাহলে আবার গান শুরু হয়ে গেলে ওর খেতে খেতে অনেক লেট হয়ে যাবে। 1 ঘন্টা। ওই স্কুল থেকে এসছে। আর আজকে এই যে রান্না করেছি ডিমের একদম কষা কষা, লাইট দাও না ওখানে, লাইট দাও। তাই তো আছে। ডিমের ডিম? কষা কষা করে একদম ডিমটা কষা কষা করে আলু দিয়ে রান্না করেছি, বেগুন ভাজা, আর করেছে এই যে মূলো দিয়ে ডাল। মূলো শাকটা করবো ভেবেছিলাম, কিন্তু আর সময় হয়ে উঠলো না, এই জন্য আর করতে পারলাম না। আর এদিকে জোর বৃষ্টি চলছে। ওই যে দিদিকে ভাত খাই দিচ্ছে। ওই দেখো, তুমি খাবে? অল্প করে নিয়ে আসলাম, মানে এখন তাড়াহুড়ো করে বেশি খাবেও না, কিন্তু ভাত তো একদমই খাইনি না, আজকে সকাল থেকে একটু অল্প একটু ম্যাগি করে দিয়েছিলাম, ওটাই খেয়েছে। তা ভাবলাম চান করার আগে ওকে একটু খাইয়ে দিই, মানে একটু খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে, 4টে বেজে যাবে। মানে আজকে বৃষ্টি হচ্ছে, তারও দেরি করে আসবে, আর ওরও খুব ঘুম পেয়েছে। আমার মনে হয় স্যার কোথাও আটকে রয়েছে রাস্তায়। মূল শাকটা করাই হবে না, কাজ করতেই হবে, প্যাকেট করে দাও বুঝলে।